বাবা কবরের মধ্যে অশান্তিতে, বাবার কবরের মধ্যে আযাব। সন্তান যদি কবরের পাশ দিয়ে যায়, বাবা কবরের মধ্যে থেকে কলিজা ফাটার তো না, আর ডাক দিয়া কয়, আদরের সন্তান রে, আজকে বড় একটা বাড়ি পাইয়া, সুন্দর একটা গাড়ি পাইয়া, আর একটা নারী পাইয়া আমি বাবারে ভুইলা গেছস রে আদরের সন্তান। যেই বাড়িটার মধ্যে তুমি আজকে থাকো, ওই বাড়িটা কিন্তু আমি বাবাই বানাইছিলাম। আদরের সন্তান রে, যেই বাড়িটার মধ্যে তুমি থাকো, ওই বাড়িটা কিন্তু আমি বানাইছিলাম। যেই জমিটার মধ্যে লাঙ্গল জোয়াল নিয়ে চাষ করতে যাও, ওই জমিটাও কিন্তু আমি কিনা দিছিলাম। আমার দেয়া বাড়ি পাইলা, আমার দেয়া বিল্ডিং পাইলা, আমার দেয়া ঘর পাইলা, আমার দেয়া জমিন পাইলা। আমি বাবা অন্ধকার কবরে, ও আদরের সন্তান, আমার কবরে আইসা একটু দোয়াও বুঝি করতে পারো না, করতে পারো না। পরাণ পাখিরে সময় হলে শিকল ছিঁড়া যায়, পরাণ পাখিরে সময় হলে শিকল ছিঁড়া। সবাই বলেন, পরাণ পাখিরে সময় হলে শিকল ছিঁড়া যায়, পরাণ পাখিরে সময় হলে। যতই করো আদর যতন, যতই করো আদর যতন, পরাণ পাখি উড়তে চায়, সময় হলে শিকল ছিঁড়া যায়, পরাণ পাখিরে সময় হলে শিকল ছিঁড়া যায়। সোনা মানিক হীরক দিয়া যতই গড় রং মহল, সময় হলে যাইতে হবে, কাজ হবে না অস্ত্র বল রে, কাজ হবে না অস্ত্র বল, ঠিক কিনা? সোনা মানিক হীরক দিয়া যতই গড় রং মহল, সময় হলে যাইতে হবে, কাজ হবে না অস্ত্র বল রে, কাজ হবে না অস্ত্র বল। নেতা নেত্রীর সুপারিশের, নেতা নেত্রীর সুপারিশের সেদিন কোনো মূল্য নাই, সময় হলে শিকল ছিঁড়া যায়, পরাণ পাখিরে সময় হলে শিকল ছিঁড়া যায়। ভবের বাজার সাঙ্গ হবে বেলা তোমার ডুবিলে, চিন্তা করে দেখো রে মন, পথের পুঁজি কি নিলে হায়, পথের পুঁজি কি নিলে। ভবের বাজার সাঙ্গ হবে বেলা তোমার ডুবিলে, চিন্তা করে দেখো রে মন, পথের পুঁজি কি নিলে হায়, পথের পুঁজি কি নিলে। ঘাটে গিয়ে ঠেকলে সেদিন, ঘাটে গিয়ে ঠেকলে সেদিন, পার করিবার কেহ নাই, সময় হলে শিকল ছিঁড়া যায়, পরাণ পাখিরে সময় হলে শিকল ছিঁড়া যায়। যতই করো আদর যতন, যতই করো আদর যতন, পরাণ পাখি উড়তে চায়, সময় হলে শিকল ছিঁড়া যায়। সময় শেষ হয়ে যাবে, 1 মিনিট কেউ সময় পাবে না, 1 সেকেন্ড কেউ সময় পাবে না, একটু সময়ও কাউকে দেওয়া হবে না। খুব তো মনে করিয়া বসছেন আমি মনে হয় কয়েকশো বছর বাঁচব, না না না, কয়েকশো বছর বাঁচা যাবে না। মালিক নির্ধারিত একটা টাইম দিয়া রাখছে, ওই টাইম যখন ফুরায়া যাবে, মালাকুল মউত আইসা হাজির হয়ে যাবে। মনটারে বুঝাও, অন্তরটারে বুঝাও, ও নামাগোতা শেয়ার বাজানরা,
ও পর্দার আড়ালের মা, তোমার স্বামীরে একটু হাতে পায়ে ধরিয়া আজকের মাহফিলে পাঠাইয়া দাও। ও যুবক, আজকের মাহফিলে তুমি চলে আসো। আজকের মাহফিলটাই নাজাতের উসিলা হতে পারে। আজকের মাহফিলটাই আমার আর আপনার জান্নাতে যাওয়ার কারণ হইতে পারে। অনেকে আমরা চিন্তা করি কত গাড়ি বাড়ি টাকা সম্পদ অনেক কিছু আমার আছে, কয়েকদিন মৌজ মাস্তি করে নেই, তারপরে আখিরাতের পুঁজি অর্জন করব। আপনি কি চোখে দেখেন না নাকি? আমার আর আপনার চোখের সামনে আমার চাইতে আপনার চাইতে কত ছোট মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি কি দেখেন না? অনেকে এই মাহফিলে হাজির হয়েছে, অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই। আমার তো বাবা নাই, এই মাহফিলে বাবা নাই এইরকম কে আছেন? হাত তোলেন। বাবা নাই কার? হাত তোলেন, হাত নামান। অনেকের বাবা আছে কিন্তু মা নাই, অনেকের আবার বাবাও নাই মাও নাই। বাবা নাই মা নাই এইরকম কারা কারা আছেন একটু হাত তুলা দেখান। আরে আমরা সবাই তো দেখতেছি একই পথের যাত্রী। আজকে মায়ের জন্য বাবার জন্য ও যুবক ভাই এই মাহফিলের মধ্যে চলে আসো। যে যেইখানে বসছেন সবাই চুপ করে বসে থাকবেন, কেউ কোনো কথা বলবেন না, ডানে বামে তাকাবেন না, পুরাপুরি মনোযোগ। আখিরাতের চিন্তাটা একটু করেন, কবরের চিন্তাটা একটু করেন। আহারে আমার মা নাই, মা দুনিয়া ছেড়ে চলে গেছে। অনেকে বলতে পারে আহারে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। ও পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে কত ওয়াজ শুনলা, আজকের ওয়াজটাও একটু শুনা যাও, আমলের নিয়তে একটু ওয়াজ শোনো। অনেকের বাবা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় সন্তান বুঝতে পারে নাই, কিন্তু এখন বুঝতেছে। সন্তানের এখন টাকা হইছে কিন্তু বাবাই তো নাই। সন্তানের এখন ধন সম্পদ হইছে কিন্তু বাবারে তো আর পাওয়া যায় না। ছোটবেলায় বাবাই কত কাঁধে নিয়া নিয়া ঘুরাইতো, ওই বাবা তো এখন অন্ধকার কবরে শুয়ে রইছে। সন্তান বাবার কথা মনে করে না, সন্তান বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফালায় না। সন্তান বাবার কবরের কাছে গিয়া মালিকের কাছে দুইটা হাত পাইতা দেয় না। আল্লাহ তো বান্দারে শিখাইছিল, বাবা মা যদি দুনিয়াতে না থাকে বাবা মার জন্য দোয়া করতে হবে। সন্তান টাকার মালিক, অর্থ সম্পদের মালিক, গাড়ি বাড়ির মালিক, কিন্তু একলা একলা নীরবে বৈশা বৈশা অনেক সন্তান কান্দে আর ডাক দিয়া কয় বাবাই যদি থাকতো তাহলে অমুক হোটেলে নিয়ে একটু ভালো মন্দ খাওয়াইতাম, বাবাই যদি থাকতো আমি গোসল করায়া দিতাম, বাবাই যদি থাকতো তাহলে বাবারে নিয়ে একটু ঘুরতে যাইতাম, বাবাই যদি থাকতো বাবারে একটা নতুন পাঞ্জাবি কিনা দিতাম, বাবাই যদি থাকতো বাবারে একটা লুঙ্গি কিনাই না ডাক দিয়া বলতাম আব্বা তোমার জন্য কিনছি। কিন্তু এখন তো আর বাবা নাই। ও সন্তান, যার বাবা নাই এখন কি করবা? বাবার কবরের কাছে একটু যাও, বাবার কবরের কাছে গিয়া ডাক দিয়া কও ও আরশের মালিক, আমার বাবা তো দুনিয়াতে নাই, আমার বাবাই যে কবরে কেমনে আছে আমি জানি না, আমার বাবাই কবরে কেমনে শুয়ে রয়েছে তাও কোনো খবর নাই। আল্লাহ গো জানি না বাবার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে নাকি, এটাও তো আমি জানি না। তবে মালিক তোমার কাছে দোয়া করি, বাবার উসিলায় তুমি আমার দুনিয়াতে পাঠাইছো,
আমার বাবারে মাফ করে দাও, এমন কথা মনে করবানি। আজকের মাহফিলে ওয়াদা দিয়া যাও, যাদের বাবা নাই বাবার কবরের কাছে যাবা, যাদের বাবা জীবিত বাবার কাছে গিয়া মাপ চাবার, বলবা আব্বা তোমারে বড় মহাব্বত করি। এই কথা কারা কারা বলবা? হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও, দেখাও। আল্লাহ 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 তোমাদেরকে কবুল করুক, বলেন আমিন। বাবাই কবরে কত কষ্টে আছে, আল্লাহু আকবার। মা নাই, অনেকের মা কবরের মধ্যে, মা কবরের মধ্যে কষ্টে আছে। মায়ের যদি বদদুয়া সন্তানের উপর লাগা যায়, সন্তানের কপাল পুড়া যায়। মায়ের যদি সুদোয়া ভালো দোয়া সন্তানের জন্য লাগা যায়, সন্তানের কপাল খুলা যায়। আমরা সবাই ঘটনা জানি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, ওই যে মা পানি নাই মারে পানি পান করাইছে, মারে পানি পান করানোর কারণে বাইজিদ বুস্তামি ওলি হয়ে গেছে। শুধু তাই না, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন ছোট্ট ছিল, মা তার সন্তানটাকে উস্তাদের কাছে নিয়ে যায় আর ডাক দিয়া কয়, শায়েখ আমার সন্তান যতদিন পর্যন্ত আপনার মতো না হতে পারবে ততদিন পর্যন্ত আমার সন্তানকে বাড়িতে পাঠাইবেন না। শায়েখ ওই ছোট্ট সন্তানকে ভালোভাবে পড়াশোনা করায়, ভালোভাবে দর্শ দেয়, ভালোভাবে বুঝায়, ভালোভাবে পড়াশোনা করায়, কিন্তু সন্তানের মন তো মানে না। কিছুদিন পর পর মারে দেখতে মনে চায়, ঠিক কিনা কন? সন্তানের মন মানে না, কিছুদিন পর পর মারে দেখতে মনে চায়। সন্তান হুজুরের কাছে গিয়া কয়, ও হুজুর আমি তো আমার মারে দেখতে চাই। ওস্তাদ কয়, তুমি বাড়িতে যাইতে পারবা না। কেন বাড়িতে যাইতে পারবো না? কয়, তোমার মা নিষেধ করছে, বলছে আমার মতো যতদিন না হবা ততদিন পর্যন্ত তোমারে বাড়িতে পাঠানো যাবে না। ছোট্ট ছেলের মন ছটফট, কয় উস্তাদ আমারে বাড়িতে যাইতে দেন। উস্তাদ ডাক দিয়া কয়, তোমারে ওই দিন বাড়িতে যাইতে দেব। এই যে এতগুলা পড়া দিলাম, এই পড়াগুলা কমপ্লিট করে তুমি যদি আমারে শোনাইতে পারো তাহলে তোমারে বাড়িতে যাইতে দেব। এইবার ছোট্ট ছেলে পড়া পড়ে, চোখের পানি ফালায় আর ডাক দিয়া কয়, আল্লাহ পড়া মুখস্থ করার মালিকও তো তুমি, আমি পড়তেছি, তুমি আমার কলবের মধ্যে তোমার কালাম দিয়া দাও। অনেক দিন লাগতো যেই পড়াশোনা করতে, ওই পড়াশোনা আল্লাহু আকবার একদিনে এই ছোট্ট ছেলে মুখস্থ করে ফেলাইছে। গিয়া বলল যে হুজুর আমার এইবার বাড়িতে যাইতে দেন। অনুমতি দিল, তুমি বাড়িতে যাও। বাইজিদ বুস্তামি বাড়িতে যায়। বাড়িতে গিয়া ঘরের বাইরে গিয়া ডাক দেয়, মা গো আমি তোমারে দেখতে আসছি গো মা। ভিতর থেকে মা জবাব দেয়, আমার সন্তান তো এখন আমার কাছে আসবে না, আমার সন্তানের সাথে আমার দেখা করার সময় হয় নাই। বলে কেন সময় হয় নাই? মা আমি হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে আসছি, তোমার সাথে আমি দেখা করতে চাই। মা ভিতর থেকে ডাক দিয়া বলে, যতদিন পর্যন্ত আমার সন্তান তার ওস্তাদের মতো হতে না পারবে ততদিন পর্যন্ত আমার সন্তান বাড়িতে আসবে না। সন্তান কিছুক্ষণ অপেক্ষা করে আবার চলে যায়, মারে দেখতে পারে না। সন্তান অধ্যবসায় করে, পড়াশোনা করে, কান্নাকাটি করে। আল্লাহ রব্বুল আলামিন সন্তানরে কবুল করে ফেলায়। ওস্তাদ রাত্রিবেলায় স্বপ্নে দেখে বিশ্বনবী সরকারের দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে বাইজিদ বুস্তামির উস্তাদের কাছে হাজির হইয়া গেছে। কোন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামির উস্তাদের কাছে হাজির হইয়া ডাক দিয়া কয়, ও বাইজিদের উস্তাদ, আমি নবী তোর মাথার মধ্যে বেলায়াতের পাগড়ি পরাইয়া দিলাম। এই পাগড়ি তুই তোর ছাত্রের মাথার মধ্যে পাগড়ি বাইদা দে।
তোর মতো তোর ছাত্র হইয়া গেছে, তোর ছাত্র এখন বাড়িতে যাইতে পারবে, সবাইকে ইসলাম শিক্ষা দিতে পারবে। বাইজিদ বোস্তামি পাগড়ি পইরা বাড়িতে আসা ডাক দিয়া কয়, মা হুজুরের কাছ থেকে অনুমতি পাইয়া বাড়িতে আসছি গো মা। ও মা, আমার তুমি বের হইয়া দেখো আমার মাথার মধ্যে পাগড়ি বাঁধা। মা দরজা খুলছে, সন্তানরে দেখছে, মায়ের চোখে পানি, আর ডাক দিয়া কয়, সন্তান রে, গতকালকে বিশ্ব নবীকে আমি মা ও স্বপ্ন যুগে দেখা ফেলাইছি। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের দোয়া নিতে হবে, বদদোয়া নেওয়া যাবে না। বদদোয়া নিলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। মা পয়গম্বরের কাছে গিয়া বিচার দিয়া দেয়, নালিশ করে, বিচার দিয়া ডাক দিয়া কয়, ওগো নবীজি, আমার সন্তান আমার সাথে খারাপ কাজ করছে। বলে, কি খারাপ কাজ করছে? বলে, আমার সন্তান আমি কয়েকটা কথা বলছি, আমার সন্তানটা আমার পেটের মধ্যে লাথি মাইরা আমারে ফালায়া দিছে। মা কষ্ট পাইছে। আল্লাহর নবীজি, আল্লাহ রব্বুল আলামিন দেখায় দিছে, ওই মহিলার সন্তান অন্ধকার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। নবী আমার ডাক দিয়া কয়, মা গো, তুমি তোমার সন্তানরে মাফ করে দাও, তোমার সন্তানের কবরে দাউ দাউ করে আগুন জ্বলে। মা কান্নাকাটি করে আর ডাক দিয়া কয়, না, আমার সন্তান রে আমি মাফ করব না। যেই সন্তান রে নিজে না খাইয়া খাওয়াইছি, যেই সন্তান রে নিজে কষ্ট করে চলছি, সন্তান রে কষ্ট করতে দেই নাই, যেই সন্তানের জন্য এত কষ্ট করছি, আমার সেই সন্তান আজকে বড় হয়েছে। আমার সন্তান বড় হইয়া আমি মায়ের পেটে লাথি মারছে, ওই সন্তান রে আমি মাফ করব না। নবীজি দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন মহিলারে দেখাইয়া দিছে, ওই মহিলার সন্তানের কবরের মধ্যে দাউ 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 করে আগুন জ্বলে। মহিলা একটা চিৎকার মারছে আর ডাক দিয়ে কয়, গো আল্লাহর নবী, আমি মা সন্তানের কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে, আমি মা কোনোভাবে সহ্য করতে পারবো না। নবী গো, আমি আমার সন্তানরে মাফ করে দিছি। আল্লাহর নবী বলছে, মাফ করে দিছ? মহিলা বলছে, হুজুর, আমি আমার সন্তানরে মাফ করে দিছি। আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলার সন্তানরে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার নেক দোয়া পাইলে সন্তান আল্লাহর ওলি হয়, আর মা বাবার বদদোয়া পাইলে সন্তান জাহান্নামে যেতে হয়। তাহলে আজকের ওয়াজটা মনে থাকবে নি, মা বাবার সুদোয়া পাইলে সন্তান আল্লাহর ওলি হয়, আর মা বাবার বদদোয়া পাইলে সন্তান জাহান্নামে যায়। অনেকেরই তো বাবা নাই। আল্লাহু আকবার। বাবা আপনার জন্য আমার জন্য কত কষ্ট করছে। আমার বাবা আল্লাহু আকবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবা আমার জন্য নিয়ামত ছিল। আমার মনে হয় প্রত্যেকের বাবা প্রত্যেকের জন্য একটা নিয়ামত। বাবা প্রত্যেকের জন্য অনেক কষ্ট করছে। ও যুবক, তোমরা বলো, তোমার বাবা তোমার জন্য কষ্ট করছেনি? বাবাই ভালো পোশাকটা পরে না, সন্তানের জন্য ভালো পোশাক নিয়ে আসে। বাবাই ভালো খাবার খায় না, সন্তানের জন্য ভালো খাবার খায়। আমি ছোট্টবেলায় দেখছি আমার বাবা ঈদের আগে নতুন জামা নিয়ে আসছে। আমার ছোট্ট দুইটা বোন আছে, আমার বোনের জন্য খাবার নিয়ে আসছে, কাপড় নিয়ে আসছে, আমার জন্য কাপড় নিয়ে আসছে, আমার মায়ের জন্য একটা কাপড় নিয়ে আসছে। কিন্তু বাবার জন্য কোনো কাপড় নাই।
আমার মা ডাক দিয়া জিজ্ঞাসা করত যে তানিয়ার কাপড় আছে, ছোটটার কাপড় আছে, নাসিরের কাপড় আছে, আমার জন্য দেখতেছি কাপড় নিয়ে আসলেন, আপনারটা কই, আপনারটা কই? আমার বাবা অন্যদিকে কেমন জানি মুখটা ফিরাইয়া ডাক দিয়া বলতো, কয়েকদিন আগেই তো আমি একটা কাপড় কিনছি, ওই কাপড়টাই ধুইয়া দিও, ওইটাই লন্ড্রি কইরা আয়রন কইরা মসজিদে যাব। অন্যদিকে চোখ ঘুরাইয়া দেখতাম বাবার চোখের মধ্যে পানি। বাবাই কান্দে আর ডাক দিয়া কয়, সন্তান অনেকের সাথে চলাফেরা করে, সন্তানের নতুন জামা দরকার, নয়তো তার ইজ্জত থাকে না, প্রেস্টিজ থাকে না, আমার দরকার নাই। এই বাবা এমন করছেনই, ঠিক করে কও। বাবা অন্ধকার কবরে, আল্লাহু আকবার, সন্তান কোনো খবর নেয় না, অথচ বাবা ওই সন্তানের জন্য কত কষ্ট করছে। ও বাজান, তোমারে আমি বুঝাইতে পারবো না, কিন্তু আজকে পায়ে ধইরা অনুরোধ করে গেলাম, বাবার মোহাব্বত অন্তরের মধ্যে রাইখো। কারণ অনেকেই তো বলছো তোমার বাবা নাই, বাবা অন্ধকার কবরের মধ্যে। আমার বাবা এখন কবরে, আল্লাহর কসম করে বলি সত্য কথা, এক সপ্তাহ বাবার কবরে যাইতে পারি নাই। এক সপ্তাহ হয়ে গেছে। প্রথম যখন মারা গেছে দিনে 2-3 বার গেছি, প্রত্যেক দিন সকালে ফজরের নামাজ পড়ে গেছি, যে আর নিয়ে গেছি কত, প্রত্যেক দিন ফজরের নামাজ পড়া। কিন্তু এখন এক সপ্তাহ হয়ে যায়, বাড়ির কাছে বাবার কবর যাইতে পারি না। এমন সন্তান কি এইখানে নাই? বাবা মারা গেছে, এক সপ্তাহ হয়ে গেছে, কবরে গেছে না? আছে না নাই? এক সপ্তাহ কি মাস চলে যায়, বাবার খবর সন্তান নেয় না। মাস চলে যায়, বাবার খবর সন্তান নেয় না। অথচ অনেক সময় কবরের পাশ দিয়া অনেকে হাইসা হাইসা চলে যায়, বাবার কোনো খোঁজ নেয় না। অথচ বাবা কবরের মধ্যে কষ্টে থাকে, বাবা কবরের মধ্যে আযাবে, বাবা কবরের মধ্যে অশান্তিতে, বাবার কবরের মধ্যে আযাব। বাবা সন্তান যদি কবরের পাশ দিয়া যায়, বাবা কবরের মধ্যে থেকে কলিজা ফাটার তো না, কেমন জানি বাবার কলিজা ফাটার চিৎকার। আর ডাক দিয়া কয়, আদরের সন্তান রে, আজকে বড় একটা বাড়ি পাইয়া, সুন্দর একটা গাড়ি পাইয়া, আর একটা নারী পাইয়া আমি বাবারে ভুইলা গেছস রে। আদরের সন্তান, যেই বাড়িটার মধ্যে তুমি আজকে থাকো, ওই বাড়িটা কিন্তু আমি বাবাই বানাইছিলাম। আদরের সন্তান রে, যেই বাড়িটার মধ্যে তুমি থাকো, ওই বাড়িটা কিন্তু আমি বানাইছিলাম। যেই জমিটার মধ্যে লাঙ্গল জোয়াল নিয়ে চাষ করতে যাও, ওই জমিটাও কিন্তু আমি কিনা দিছিলাম। আমার দেয়া বাড়ি পাইলা, আমার দেয়া বিল্ডিং পাইলা, আমার দেয়া ঘর পাইলা, আমার দেয়া জমিন পাইলা। আমি বাবা অন্ধকার কবরে, ও আদরের সন্তান, আমার কবরে আইসা একটু দোয়াও বুঝি করতে পারো না, করতে পারো না। ও বাজান, আমি মাঝে মধ্যেই বইলা ফালাই, মনে আসছে তাই তোমারে বলি রে বাবা, বাবা সন্তানের জন্য নিয়ামত। আমার বাবা আমারে অনেক কষ্ট করে পালছে, কিন্তু আমার বাবা এখন দুনিয়াতে নাই। 1 বছর হয় নাই আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হঠাৎ করে ভালো মানুষ আমার বাবা হঠাৎ করে আমার বাড়ির ছাদের উপর শুয়ে রয়েছে। আমারে ফোন করছে আমার মা, নাসির তাড়াতাড়ি আসো, তোমার আব্বা জানি কেমন করতেছে। আমি বললাম, বাবাই তো ভালো মানুষ, কি হয়েছে? আমি আসলাম, বাড়িতে আইসা ছাদের উপর গেলাম। আমি বাবার কাছে গিয়ে বললাম, আব্বা খারাপ লাগে নাকি?
আব্বা কয় বেশি খারাপ লাগে না। আমি বললাম আব্বা ডাক্তার দেখাইতে হইব নাকি? কয় না, ডাক্তার দেখাইতে হইব না, আমার দিলটার মধ্যে কেমন জানি লাগলো। একটা ফোন করলাম, প্রাইভেট কার চলে আসছে, গাড়ি দিয়ে আমার বাবাকে প্রথমে শিবপুর নিয়ে গেলাম, পরে নরসিংদী সদর হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ডাক্তার ইসিজি করলো, বলল যে বেশি সমস্যা হয় নাই, ইচ্ছা করলে বাড়িতে নিয়ে যাইতে পারেন, আর যদি মনে করেন হার্টের একটা ডক্টর দেখাবেন তাহলে একটু ঢাকায় নিয়ে যাইতে পারেন। আমার বাবারে প্রাইভেট কারে ঢাকায় নিয়ে রওনা করলাম। আব্বা ভালো মানুষ, গাড়িতে আব্বা পিছনে, আমার মাও আছে, আমি সামনে বসছি, পিছনের দিকে তাকায় আব্বারে বললাম আব্বা বেশি খারাপ লাগে নাকি? আমার বাবার মাথার মধ্য থেকে টুপি পড়ে গেছে। বাবায় ডাক দিয়া কয় আমার টুপি পড়ছে কে? আমার মাথায় টুপি দিয়া দাও। বাবার মাথায় টুপি। আসরের নামাজ গাড়িতে পড়লো, মাগরিবের নামাজ গাড়িতে পড়লো। মেডিকেল কলেজ হসপিটালে গেলাম। যখন ওইখানে পরীক্ষা করলো, বলল আব্বার সামান্য হার্ট অ্যাটাক হয়েছে, স্ট্রোক করছে। বলছে বেশি কোনো বড় ধরনের কোনো সমস্যা না, একটু অপারেশন করতে হবে। আমি বললাম অপারেশন করেন, কোনো সমস্যা নাই। অপারেশন করছে, অপারেশন সাকসেসফুল। এই দিক থেকে একটু কাইটা, এটারে কি জানি বলে, একটু কাইটা আবার সেলাই কইরা অপারেশন থিয়েটার থেকে বাহির করছে। ওই অপারেশন করার পর তো মানুষ অজ্ঞান হয়ে যায়। বাবারে যখন বাইর করছে, ডাক্তার বলছে অপারেশন সাকসেসফুল। আমি বড় খুশি, কিন্তু অন্যান্য মানুষ এই অপারেশনের পর কথা বলতে পারে না। আব্বারে যখন নিয়ে আসছে, আব্বা আমারে ডাক দেয়, নাসির এদিকে আসো। আমি যখন কাছে গেলাম, আমার বাবা আমারে ডাক দিয়ে বলল বাজান আমি সবারে মাফ করে দিছি, সবারে বলবা আমারে যাতে করে মাফ করে দেয়। এরপর আমার বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে পড়তেছে। হসপিটালের সবাই তাকায় আছে আমার বাবার দিকে, বলতেছে এটা আবার কেমন কারণ? অপারেশন হয়ে গেছে, এরপরেও রুগী কথা বলে, রুগী আবার জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। আমি আমার চোখ দিয়া আস্তে করে পানি চলে আসছে। আমি বললাম আব্বা কি বলেন? জোরে জোরে বাবা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অল্প সময়ের মধ্যে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা যে কত বড় নিয়ামত, যার বাবা নাই সে কেবল বুঝে রে বাজান। আজকের মাহফিল থেকে আমি শুধু একটা কথা বইলা দিলাম, যার বাবা নাই, মা নাই, বাবা মার কবরের কাছে গিয়া আল্লাহর কাছে হাত তুইলা 2 ফোঁটা চোখের পানি ফালাইবা। আর যার বাবা মা জীবিত আছে, বাবা মার পায়ে ধরে মাপ চাবা, বাবা মার কাছ থেকে দোয়া নিবা। বাজান রে, ওই বাবার উসিলাই তো আজকে আমি চেয়ারের মধ্যে বৈশা বয়ান করি রে বাজান। বলছিলাম আমি লম্বা আলোচনা করব না, আমার বয়ান শেষের দিকে একটা মানুষও আপনারা উঠবেন না, যতক্ষণ অল্প সময় আলোচনা করব কেউ উঠবেন না। বলছিলাম বাবাই শুধু কষ্ট করে, মা কষ্ট করে নাই। এই কথা কন না কে? আমি নজর করে দেখছি আপনারা অধিকাংশ মানুষ চোখের পানি ছেড়ে দিচ্ছেন। কয়েকটা যুবক কায়দা ফেলাইছে। আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হবে, আমার দিলটায় সাক্ষী দেয়, আমার দিলটায় সাক্ষী দেয়। অল্প সময় আর বসেন, শুধু বাবাই কষ্ট করছে, মা কষ্ট করে নাই। মা সন্তান রে, আল্লাহু আকবার, মা বেশি কষ্ট করছে। সন্তান রে গর্বে নিয়ে মা কত কান্নাকাটি যে আল্লাহর দরবারে করছে আপনি জানেন না। কিন্তু আপনি আপনার মার গর্ভে, আমি আমার মায়ের গর্ভে 10 মাস কম বেশি ছিলাম, ঠিক কিনা? আজকে মাহফিলটা আমার মনটায় সাক্ষী দেয় কবুল হয়ে যাবে। আল্লাহর কসম, আমার মাওলার জান্নাতের আশায়
আমার মালিকের জাহান্নামের ভয়ে বান্দার চোখ দিয়া যদি মাছির মাথা পরিমাণ পানি বাহির হয়, আমার মাওলা ওই চোখ জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে না। মা সন্তানরে গর্ভে নিয়া, সন্তান যখন পেটে আসে মা দৌড়াদৌড়ি করতে পারে না, 2-3 মাস বয়স হইলেই দৌড়াদৌড়ি করতে পারে না, পানি নিয়ে একটা দৌড় মারতে পারে না। দেখবেন 4-5 মাস বয়স মা কত সাবধানে থাকে। একজন নিয়ে আসা যদি একটু খাবার দেয়, এই খাবারটা তোমার জন্য আনছি, খা। অন্যদিকে মুখ ফিরা কয়, না আমি খাবো না, আমি খাবো না, আমার পেটের মধ্যে আমার মানিক আছে, আমার মানিক আমার পেটে, মানিকের যদি ক্ষতি হয় তাহলে আমি সহ্য করতে পারবো না। এই জন্য মা সব খাবার খায় না, খাবার বাইছা বাইছা খাবার খায়। দেখবেন 7 মাস 8 মাস যখন বয়স হয় কেমন জানি পেটটা বড় হয়ে যায়। মা তো দাঁড়ানো থেকে বসতে হয়, বসা থেকে আবার দাঁড়াইতে হয়। ওই যে দাঁড়ানো থেকে মা বসে, বসার সময় পেটের মধ্যে কেমন জানি একটা চাপ লাগে। ওই যে দাঁড়ানো থেকে বসবে বসবে ভাব, পেটের মধ্যে চাপ লাগে। তুমি আর আমি মায়ের গর্ভে তাইকা বাম পা দিয়ে আমার কলিজার মধ্যে একটা লাথি মারছে, আমার কলিজার মধ্যে বাম পা দিয়ে লাথি মারলাম। কেমন জানি মা কলিজা বাটা চিৎকার দিয়া দাঁড়াইয়া গিয়া ডাক দিয়া কই, কে কোথায় আছিস রে? আমি মনে হয় আর বাঁচব না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় 1 বালতি পরিমাণ রক্ত বাইর হয়ে যায়, কতক মা অজ্ঞান হয়ে যায়, কতক মায়ের হুঁশ থাকে না। সন্তান দুনিয়াতে আসছে, মায়ের হুঁশ নাই। হুঁশ যখন ফিরে আসে মা ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, আমার সন্তান কই, আমার সন্তান কই? একজন নিয়াইসা মায়ের কোলে সন্তানটারে দিয়া দেয়। সন্তানটারে একটা নজর দেখা মা 10 মাসের কষ্ট ভুলা যায়। ওই মারে কষ্ট দিও না, ওই বাবারে কষ্ট দিও না। আমি আমার দিলটায় সাক্ষী দেয়, আজকের মাহফিলের লোকেরা মায়ের ভক্ত, মাহফিলের লোকেরা বড় বাবার ভক্ত। আপনারা আমার সাথে কথা দিছেন, আমার বয়ান শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠবেন না। আমি লম্বা সময় কোনো বয়ান না, আমি বাবার ভক্ত দেখতে চাই, মায়ের ভক্ত দেখতে চাই। বলে হুজুর আমার মা নাই, আমি আমার মায়ের জন্য পাগল। হুজুর আমার বাবা নাই, আমি বাবার জন্য পাগল। ওই যে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মাহফিল,